মনোগণ্য হয় যে একটি সমস্যার সাথে আমরা অনেকদিন ধরে কাজ করি, কিন্তু আমরা তো আমাদের কেউ চেনে না। আসলে আমরা যারা সাংবাদিকতা করি আমরা সবাই কিন্তু পর্দার পেছনের লোক। আজকে নাইম ভাই আছে, নাইম ভাইয়ের সাথে ধীরে ধীরে আমার পরিচয় সম্পর্কিত বলি। এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। ছোট্ট একটা ঘটনা থেকে অনেক বড় ঘটনার জন্ম দিয়েছিল, যেটা আপনার ছাত্রদের ছোট্ট একটা দাবি ছিল। সেই দাবি থেকে আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে। সে সময় আমি প্রতিদিন রাত 10টা থেকে 11টা পর্যন্ত রূপসী বাংলা টেলিভিশনে লাইভ শোতে থাকতাম। দেখা গেছে কোনো দিন আমি অতিথিও পাইনি, আমি অনলাইনে নিতে হয়েছে। কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে পর্যন্ত কেউ কথা বলতে চায়নি, কারণ হচ্ছে কি ওখানেও আওয়ামী লীগের লোক আছে। এবং লাইভ শোতে থাকলে যেটা হয়, হাবিব ভাই এটা উপলব্ধি করেছেন যে সেখানে ওই অনুষ্ঠান শেষে কিন্তু বেরোতে হয়। ওই ভবনটা সবাই চেনে, যেহেতু একটা টেলিভিশন ভবন, ওখান থেকে সে বেরোবি। আমি বহু প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমাকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছে, এবং অনেক সময় আমি ওই টেলিভিশন চ্যানেল থেকে বেরো হয়নি। তো যাই হোক, আমরা যারা সাংবাদিকতা করি, আর বিশেষ করে ক্রাইম বিটে যারা থাকে, একটা কথা মনে রাখবেন, পলিটিক্যাল বিটে এবং দুর্নীতির বিটে মন্ত্রণালয়ে যারা কাজ করে তারা কিন্তু একজন থেকে একজন শুনে নিউজ করতে পারে, কিন্তু ক্রাইম বিটের যারা কাজ করে তারা অবশ্যই সে মাঠে থাকতে হয়। এবং তারা দুটো সমস্যার সম্মুখীন হয়, একটা হচ্ছে যার বিরুদ্ধে নিউজ করি তার, এবং পাবলিকের। দুটোই কিন্তু আমাদের শত্রু ভাবে। আসলে কিন্তু আমরা কারো শত্রু না, আমরা সত্য ঘটনা তুলে ধরি। আমি আমার সাংবাদিকতার জীবনে আমি মেডিকেল রিপোর্টার থেকে আবার কাজ শুরু করেছিলাম মাত্র 800 টাকা। আমি দৈনিক আজাদে কাজ করেছি, বাংলা বাজার পত্রিকা, আজকের কাগজ, ভোরের কাগজ। তারপরে আমি পত্রিকার সম্পাদক হয়েছি। এবং আপনারা জানেন হাবিব ভাই যে বিএনপির একটি পত্রিকা আছে জয়যাত্রা, মির্জা কবির ভাই আপনারা শুনেছেন, উনি হচ্ছেন আমাদের বিএনপি প্রতিষ্ঠাকালীন সদস্য। উনি হচ্ছেন জাগো ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি। উনি আমার বড় ভাই, তার পত্রিকাটা উনি মারা গেছেন, আমি পত্রিকাটা বের করি। আর অগ্রণী বার্তা আমার, এবং সবার জন্য আমি একটা সুখের খবর দিই, আমার একটি টেলিভিশন আমরা এটা অনুমোদন নিয়েছি, খুব তাড়াতাড়ি মাঠে আসছে। আওয়ার টিভি, আমাদের টিভি, আমরা খুব তাড়াতাড়ি সেটা মাঠে নিয়ে আসছি, এবং আপনাদের সাথে আমাদের পরিচয় হবে টেলিভিশনের মাধ্যমে। এবং আমরা সব ধরনের খবর, সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, সব ধরনের টক শো আমরা সেখানে করবো ইনশাল্লাহ। এবং দেশের উন্নয়নে আমরা অবশ্যই ভূমিকা রাখবো বলে আমরা বিশ্বাস করি। এবং আমাদের ছাত্র বন্ধুদের জন্য কিন্তু আমরা ছোট ছোট অনুষ্ঠান এবং কুইজ থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন আমরা সেই টেলিভিশনের মাধ্যমে করবো। তো আমি আজকে যারা এখানে আছেন আমাদের সংগঠনে, আমি সবাইকে একটু পরিচয় করে দিচ্ছি। 1 মিনিট, আমি নামটা ডাকার পরে একটু মেহরবানি করে আপনারা দাঁড়াবেন, কারণ সবাইকে তো আর একসাথে পরিচয় করানো যাবে না। আমি একজন একজন করে নাম দেখি। আমার এখানে আপনারা দেখছেন শহীদুল্লাহ প্রিন্স, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উনি নিজে একটি পত্রিকার সম্পাদক।